মিস্ট্রি রেকর্ডস 3 AM এ আপনাদেরকে স্বাগতম। তো আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার ব্যাক করলাম আরেকটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি ভুতুড়ে হাসপাতাল ছিল। মানে এটা আরিফের একটি রহস্যময় গল্প। দেরি না করে শুরু করা যাক। তো আপনারা যারা ভুতুড়ে গল্প শুনতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। একটি ছোট শহর যেখানে চারদিকে পর্বত আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা, এখানেই দাঁড়িয়ে আছে একটি পুরনো পরিত্যক্ত হাসপাতাল। স্থানীয় লোকেরা এর ভুতুড়ে অতীত নিয়ে ফিসফিস করে, অপরিচিতদের অন্ধকারের পরে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেয়। তারা অদ্ভুত ঘটনাবলী, অজানা শব্দ এবং বেশ কয়েকটি অদৃশ্য হয়ে যাওয়া মানুষের গল্প বলে, যা কেউই তদন্ত করে সাহস পায়নি। কিন্তু আরিফের জন্য, যে একটি মুসলিম কিশোর, এই হাসপাতাল ছিল কেবল একটা গল্প নয়, এটি ছিল একটি রহস্য যা তাকে সমাধান করতে হবে। তোমরা ঘটনার দিকে চলে যাই। আরিফের সাথে কি ঘটনা ঘটেছিল তা আপনাদেরকে বলে শোনাচ্ছি। আরিফ তার গ্রামের মধ্যে সাহসী এবং কৌতূহলী ছেলে হিসেবে পরিচিত ছিল, কিন্তু সে ছিল খুবই ধার্মিক। এক সন্ধ্যায় মসজিদে নামাজের পর বসে থাকার সময় আরিফ হাসপাতালে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা শুনে। কিছু বৃদ্ধ লোকজন আলোচনা করছিলেন কিভাবে একজন স্থানীয় মানুষ, যিনি শেষবার এই হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেখা গিয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তাদের কথা ছিল নীরব ও ভয়ে পূর্ণ। তার কমিউনিটির সাহায্যের ইচ্ছায় এবং সত্য উদ্ঘাটনের তাগিদে আরিফ হাসপাতালটি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে বিশ্বাস করত যে তার বিশ্বাস তাকে সেখানে লুকিয়ে থাকা কোনো দুষ্টু শক্তির থেকে রক্ষা করবে। আরিফ যখন তদন্ত করতে গেল, সেই সময় আরিফ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত হয়েছিল: একটি টর্চ লাইট, একটি ছোট কুরআন এবং একটি তাবিজ যা আয়াতুল কুরসির একটি সূরা, যা রক্ষাকারী হিসেবে পরিচিত, দিয়ে তৈরি। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে থাকে এবং দীর্ঘ ভয়ঙ্কর ছায়া পড়তে থাকে, তখন আরিফ হাসপাতালের দিকে পা বাড়ায়। হাসপাতালের কাছে পৌঁছালে বাতাস আরো ঠান্ডা হয়ে আসে। জানালাগুলি ভাঙা ছিল এবং এক সময়ের সাদা দেয়ালগুলি এখন ময়লা এবং গ্রাফিতিতে ঢেকে গেছে। প্রবেশদ্বারটি তার সামনে অন্ধকার এবং ভীতিজনক ছিল। হৃদয়ে ভয় বাড়লেও আরিফ ভিতরে পা রাখে। হাসপাতালের ভিতর বাইরের মতোই নির্জন ছিল। ধুলি জমে থাকা করিডোরগুলি যেন একটি মৃতদেহের শিরার মতো ছড়িয়েছিল এবং পানির টপ টপ শব্দ ভয়ের পরিবেশ সৃষ্টি করছিল। আরিফ অনুভব করতে পারছিল যে কিছু অদেখা ভার তার উপর চাপিয়ে দিচ্ছে। তবে সে কুরআন থেকে আয়াত পাঠ করতে করতে এগিয়ে যায়। যখন সে হাসপাতালের ভিতরে আরো গভীরে প্রবেশ করে, অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সে ফিসফিস শব্দ শুনতে পায়, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। হঠাৎ তাপমাত্রা কমে যায় এবং ছায়াগুলি যেন নিজেদের মতো নড়াচড়া করে। একটি পরিত্যক্ত ঘরে আরিফ একটি ছেঁড়া রক্তমাখা শার্ট খুঁজে পায়। এটি দেখতে অদ্ভুতভাবে সেই নিখোঁজ ব্যক্তির পরা শার্টের মতো। পাড়ের মধ্যে ঠান্ডা স্রোত প্রবাহিত হয় যখন আরিফ উপলব্ধি করে যে গল্পগুলি সত্য ছিল। এখানে কিছু দুষ্টু শক্তি উপস্থিত। আরিফ যখন মুখোমুখি হয় তখনকার সময় আরিফের টর্চ লাইটটি জ্বলা নিভা শুরু করে। একটি শেষ ঝলকে তা নিভে যায়, তাকে অন্ধকারে ফেলে। সে তার কুরআনের খোঁজ করতে থাকে, শক্ত করে ধরে রাখে। যখন ফিসফিস শব্দগুলি আরো জোরে হতে থাকে, হঠাৎ বাতাস ভারী হয়ে যায় এবং একটি অবয়ব তার সামনে আবির্ভূত হয়। নিখোঁজ ব্যক্তির ছায়ামূর্তি। ব্যক্তিটির চোখ ছিল ফাঁকা, তার মুখ ছিল নীরব চিৎকারে বিকৃত। আরিফ সেই আত্মার মধ্য থেকে নিঃসৃত হতাশা অনুভব করতে পারছিল। এটি এমন ছিল যেন লোকটি কিছু বলতে চাইছিল, কিন্তু কিছু তাকে থামিয়ে দিচ্ছিল। আরিফ আয়াতুল কুরসির পাঠ শুরু করে তার সমস্ত শক্তি দিয়ে। আত্মা সরে যায়, তার রূপ যেন ম্লান হয়ে যাচ্ছে,
কিন্তু অদৃশ্য হয়ে যাওয়ার বদলে সে করিডোরের শেষের দিকে একটি দরজার দিকে ইশারা করে, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তার সমস্ত সাহস জড়ো করে আরিফ দরজার দিকে এগিয়ে যায়। ভিতরে সেই অদ্ভুত প্রতীক এবং তন্ত্রমন্ত্রের বস্তুতে ভরা একটি ঘর খুঁজে পায়। কেন্দ্রের একটি পুরানো মানুষের চামড়ায় বাঁধা বই ছিল। পাতাগুলি কালো জাদু ও অপচ্ছায়া সম্পর্কে লেখা ছিল। আরিফ বুঝতে পারে যে কেউ এই হাসপাতালকে দুষ্ট কার্যকলাপের জন্য ব্যবহার করছে, আত্মাগুলিকে আটকাচ্ছে এবং অদ্ভুত ঘটনাগুলি ঘটাচ্ছে। নিখোঁজ ব্যক্তিটি এমন এক অপশক্তির মধ্যে ফেসে গিয়েছিল যার ফলে তার আত্মা শান্তি খুঁজে পাচ্ছিল না। তার সমাধানের সময় দুষ্ট শক্তির শেষ করার সংকল্প নিয়ে আরিফ সেই বইটি নিয়ে হাসপাতাল ত্যাগ করে। সে জানতো যে অভিশাপ ভাঙার জন্য এটি ধ্বংস করতে হবে। যখন সে বাইরে বের হয় তখন বাতাস কিছুটা হালকা হয়ে আসে, যেন হাসপাতালের দেয়ালগুলি নিজেরাই শান্তি খুঁজে পেয়েছে। গ্রামে ফিরে আরিফ মসজিদের ইমামের সহায়তা চায়। তারা একসাথে বইটি পুড়িয়ে দেয়, কোরআন থেকে আয়াত পাঠ করে যেন তার অন্ধকার জাদুর কোনো চিহ্ন আর না থাকে। সেই রাতের পর হাসপাতালটি আর আগের মতো ছিল না। ফিসফিস শব্দ বন্ধ হয়ে যায় এবং ভয়ঙ্কর অনুভূতি যা বছরের পর বছর ধরে বিল্ডিংটিকে অভিশপ্ত করেছিল তা মিলিয়ে যায়। নিখোঁজ ব্যক্তির দেহ কখনো পাওয়া যায়নি, তবে তার আত্মা শান্তি পেয়েছিল। আরিফ গ্রামের এক বীর হয়ে ওঠে, কারণ সে শুধু সাহসী ছিল না, সে তার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প নিয়ে অজানাকে সম্মুখীন হয়েছিল। ভুতুরে হাসপাতাল অবশেষে শান্তি পেল এবং সেই সাথে গ্রামটিও। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর রহস্য শুধু যা আমরা দেখি তা নয়, বরং যে অন্ধকারটি ছায়ায় লুকিয়ে থাকে তার মধ্যে। আরিফের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস, সাহস এবং একটু কৌতূহল নিয়ে এমনকি সবচেয়ে অন্ধকার স্থানগুলিকেও আলোর মধ্যে আনা যেতে পারে। বন্ধুরা, এই ছিল আরিফ এবং ভুতুরে হাসপাতালের গল্প। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো ভয়ের গল্পের জন্য পরবর্তী সময় পর্যন্ত কৌতূহল থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।